উন্মুক্ত সময়সূচি কি, কন্টেন্ট মনিটাইজেশন উন্মুক্ত হওয়ার সময়সূচি কি আছে। আজকে আপনাদেরকে ফেসবুকের পুরনো একটা আপডেট আপনাদেরকে দেখাবো, যেখানে তারা স্পষ্ট বলছে যে ইনভাইটেশন কতদিন থাকতে পারে অথবা এটা ওপেন এনরোলমেন্ট কবে হতে পারে। যদি আজকের এই ভিডিওটা আপনি কমপ্লিটলি দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন, এবং কি অনেকে জানতে চান যে 31শে আগস্ট শেষ হয়ে গেছে, এখন কি কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন থাকবে নাকি অন্য কোনো সিস্টেম আসবে, সবগুলো বিষয় ক্লিয়ার করবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড, ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে। তো এখানে যে আপডেটটা আপনারা দেখতে পারতেছেন, যদিও আপডেটটা অনেক পুরনো, কিন্তু এখানে অনেকগুলো বিষয় আপনাকে বুঝতে হবে। অক্টোবরের 2 তারিখে 2024 আসছে, ঠিক আছে। তো এখানে তাদের ম্যাটার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আছে, আপনারা হয়তো দেখতে পারতেছেন। তো এইখানে তারা এই আপডেটে যেটা বলছে, আপনারা যদি আর্টিকেলগুলো পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে তারা বলছে যে যখন এই আপডেটটা আসছে, এই যে এই তারিখে যখন আপডেটটা আসছে অক্টোবরের 2, 2024, হ্যাঁ, তখন এই আপডেটে তারা স্পষ্ট বলছে যে কন্টেন্ট মনিটাইজেশন 2024-এর ভিতরে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। তখন কিন্তু 2-3 মাস বাকি ছিল, হ্যাঁ, 2024 সালের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন ওপেন এনরোলমেন্ট হবে না। অর্থাৎ তারা মেনশন করছে 2024-এর ভিতরে ওপেন এনরোলমেন্ট হবে না, তার মানে 2025-এর ভিতরে হবে, ঠিক আছে। তাদের কথায় কিন্তু এটাই বোঝা যাচ্ছে। ইভেন এটা নিয়েই কিন্তু অনেকে ধরে রাখছে 2025-এর ভিতরে কোনো শর্ত অথবা কোনো ক্রাইটেরিয়া আসবে। এখন ফেসবুক যেহেতু শুধুমাত্র 2024-কে মেনশন করছে যে 2024-এর ভিতরে ওপেন এনরোলমেন্ট হবে না কন্টেন্ট মনিটাইজেশন, তার মানে 2025-এ হবে। এবং নিচে যদি আপনারা আসেন, এই আর্টিকেলের নিচে আসলে কিন্তু ওই জিনিসটার প্রমাণ আপনারা পেয়ে যাবেন। তারা এখানে যেটা বলছে যে 2025-এ ওপেন এনরোলমেন্ট আসতে পারে, কিন্তু নির্দিষ্ট কোনো মাস অথবা নির্দিষ্ট কোনো ডেট, নির্দিষ্ট কোনো তারিখ নেই। তারা এখানে স্পষ্ট এটা বলছে, ঠিক আছে। এখন অনেকে ভাবেন 31শে আগস্ট তো শেষ হয়ে গেছে, কন্টেন্ট মনিটাইজেশন এখন আমরা কীভাবে পাবো। কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন কিন্তু এখনও দিচ্ছে, অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে 31শে আগস্টের পরে। আপনারা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সবাই জানতে পারবে। কেননা ফেসবুক স্পষ্ট বলছে যতদিন পর্যন্ত ওপেন এনরোলমেন্ট না হবে কন্টেন্ট মনিটাইজেশন, ততদিন পর্যন্ত ইনভাইটেশন থাকবে, এবং কি আমন্ত্রণের মাধ্যমে আমরা ক্রিয়েটরদেরকে কন্টেন্ট মনিটাইজেশনে জয়েন করার সুযোগ করে দিব। তাহলে আপনার যদি এখনও ইনভাইটেশন না আসে, তাহলে এখন কি মাস, এখন সেপ্টেম্বর মাস, 2025 সালের ভিতরে ইনভাইটেশন চলতেই থাকবে। অথবা যদি ভাগ্য ভালো হয়, তাদের প্ল্যান যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু তারা যে কোনো সময় কিন্তু ওপেন এনরোলমেন্ট দিয়ে দিতে পারে। এবং কি এটাও বলছে যে ততদিন পর্যন্তই কিন্তু ইনভাইটেশন থাকবে কন্টেন্ট মনিটাইজেশন, যতদিন পর্যন্ত ওপেন এনরোলমেন্ট না হবে, অর্থাৎ ক্রাইটেরিয়া অথবা কোনো শর্ত না আসবে। আর ওপেন এনরোলমেন্ট হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, ওই শর্তগুলো কমপ্লিট করে। আশা করি বুঝতে পারছেন। এখন যারা যারা চিন্তিত আছেন যে 31শে আগস্টের পরে ইনভাইটেশন এক্সাক্ট দিবে কিনা অথবা কন্টেন্ট মনিটাইজেশন মানুষে পাচ্ছে কিনা, আপনাদের ভুল ধারণাটা দূর হয়ে গেছে, এখনও কিন্তু ইনভাইটেশন দিচ্ছে, ঠিক আছে। আর আসি কন্টেন্ট মনিটাইজেশন ওপেন এনরোলমেন্টের কথা। এখন যদি আমরা ধরে নিই 2025-এর শেষে ওপেন এনরোলমেন্ট হবে, তাহলে আমাদেরকে এই কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। কিন্তু ফেসবুক কিন্তু এটা নির্দিষ্ট দিয়ে বলে নাই যে 2025-এর ভিতরেই ওপেন এনরোলমেন্ট দিয়ে দিবে, হ্যাঁ। তারা এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে 2024-এ ওপেন এনরোলমেন্ট হবে না। এটা বলার কারণে আমরা ধারণা করতেছি 2025-এ এনরোলমেন্ট হবে। এখন 2025-এ কখন হবে, কিভাবে হবে, এমনকি কয় তারিখে হবে, এটা কিন্তু কেউ বলতে পারবে না, কোনো ক্রিয়েটরে কিন্তু বলতে পারবে না। এটা শুধুমাত্র ফেসবুক জানে, মেটা জানে কখন তারা কি চেঞ্জেস নিয়ে আসে। এখন আমাদের উচিত কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অপেক্ষা করা। আমি আপনাদেরকে একটা কথা বিশ্বাসের সাথে বলতে পারি যে যতদিন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনে কোনো শর্ত অথবা কোনো ক্রাইটেরিয়া না আসবে, ততদিন পর্যন্ত কিন্তু ফেসবুকে কাজ করে কোনো মজা পাবেন না। কারণ আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে অসংখ্য মানুষের, যাদের মিলিয়ন অফ ভিউজ আছে, লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, তারা মনিটাইজেশন পাচ্ছে না। অন্যদিকে 1-2 হাজার 5,000 ফলোয়ার্স দিয়ে কিন্তু অনেকেই মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তাহলে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, তারা কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া ডিজার্ভ করে না? বিষয়টা কি এরকম না, তারাও কিন্তু পাওয়ার যোগ্য, কিন্তু ফেসবুক থেকে ইনভাইটেশন দিচ্ছে না, ফেসবুক থেকে মনিটাইজেশনের জন্য আমন্ত্রণ করতেছে না, সেজন্য পাচ্ছে না। এই জন্যেই ক্রাইটেরিয়া আসলেই এবং কি শর্ত আসলেই
ফেসবুকে কাজ করে মজা পাওয়া যাবে, এবং কি আশা করি ইনকামের যে ঝামেলাগুলো আছে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, যেহেতু নতুন একটা টুলস। অনেকে বলছেন এই ইনকামিং অভিযোগ করছেন, হ্যাঁ অনেকেরই ইনকামের সমস্যা। ইভেন 2000 কি বলতেছি আমি, আগস্ট মাসে এবং কি সেপ্টেম্বর মাসে অসংখ্য মানুষের 5 থেকে 10,000 20,000 ভিউজ আসলেও কিন্তু ইনকাম দিচ্ছে না। তো আশা করি সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত ওপেন এনরোলমেন্ট না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে যেতে হবে, অপেক্ষা করে যেতে হবে। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনি যদি জানতে চান মিক্সিং ল্যাঙ্গুয়েজে যদি কন্টেন্ট মেক করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, একটা কন্টেন্টে আপনি 2 ভাষায় যদি কথা বলেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অথবা ইনকাম দিবে কিনা, যদি ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন, কেননা এটা নিয়ে ফেসবুক রিসেন্টলি একটা আপডেট দিয়ে দিছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।